কুমিল্লার বেশিরভাগ পাম্পে মিলছে না অকটেন আর পেট্রোল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতির কারণে পর্যাপ্ত তেল পাচ্ছে না পাম্পগুলো, এমন দাবি সংশ্লিষ্টদের। সকাল থেকে নগরীর তেলিকোনা এলাকায় নুরুল হুদা পাম্পে দেখা যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন মোটরসাইকেল চালকরা। প্রতিজন পাচ্ছেন সর্বোচ্চ ৩০০ টাকার অকটেন। মোটরসাইকেল চালকরা দাবি করেছেন বেশিরভাগ পাম্পেই মিলছে না তেল, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। তারা দাবি জানিয়েছেন কঠোর সরকারি নজরদারির। এখন 10:30 থেকে এই পর্যন্ত এখনও কিন্তু আমি সিরিয়ালে আছি। তেল পাবো কিনা জানি না, তবে আমরা চাই যদি একটু সরকার একটু মনিটরিংটা ভালো করে তাহলে আমরা আমাদের সেবাটা পাবো। আমি একজন কলেজ শিক্ষক, আজকে আমি কলেজে যাওয়ার কথা, এখনও কিন্তু যেতে পারি নাই। জনভোগান্তি, তারপরেও আমরা পূর্বের রেটে তেল পাইতেছি, এটা অত্যন্ত একটা ভালো দিক। ভোগান্তি বলতে প্রচুর তেল নিচ্ছে মানুষ, লাগবে 5 লিটার, অনেক নিয়েছে 10 লিটার 15 লিটার এভাবে তেল নিয়ে রেখে দিচ্ছে তারা। এই জন্য না তো তেলের কিন্তু ক্রাইসিস নেই বাংলাদেশে। এখানে কোনো বাড়তি কোনো হিসাব নাই, কিন্তু সবাইকে এক মাপে তেল দিচ্ছে 300 টাকা করে। অন্য কোনো পাম্পে আমি চোখবাদে দেখি বন্ধ নাই, বলতেছে বিকালে আসবে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশিরভাগ পাম্পেই মিলছে না পেট্রোল, অকটেন। তবে প্রতিটি পাম্পে একজন করে ট্যাগ অফিসার উপস্থিতির কথা থাকলেও বাস্তবে দেখা যায়নি তাদের। ভোক্তাদের দাবি, সরকারি নির্দেশ অমান্যকারী ডিপোগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এবং নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করে জনজীবন স্বাভাবিক করা হোক। আমাদের এখানে যে তেলটা আছে বা আমরা দিচ্ছি, এটা মূলত আমরা প্রশাসনের জন্য রাখছিলাম, ঠিক আছে। গতকালকে হয়তো আপনারা সবাই জানেন যে আমাদেরকে একটা জরিমানা করা হয়েছে। আমরা কেন তেল রাখলাম এই জিনিসটার জন্য, ঠিক আছে। আমরা পরে আমাদের যে চাপ সরকারি যে বাকিগুলো আমরা দিই, আমরা তাদেরকে ক্রেডিটের মাধ্যমে বাকিতে তেল দিই সরকারি সংস্থাগুলো। তো তারা পরে আমাকে বলতেছে যে এটা করে তো আপনারা পারবেন। এই কারণে পরে কী করছি, আমরা তেলটা টোটালি ক্লিয়ার করে দিতেছি। আর অন্যান্য পাম্পে আজকে তো সবার এখানে তেল আসতেছে, ঠিক আছে। কম খুব বেশি সবার এখানে আসতেছে, আমাদের গাড়িও গেছে, একটা দুটো যাওয়ার কথা, একটা তেল দিবে, এটা আসতেছে। আমরা যেটা দিতেছি এটা হচ্ছে একবারে কাঁচার তেলটা, ঠিক আছে, যেটা আমাদের অবশিষ্ট ছিল সরকারি প্রতিষ্ঠানে। এখানে ট্যাগ অফিসার থাকার কথা জি ছিল, এই শাহাদাত ভাই অনেক করে ছিল এখানে। এখন সকালে উনি আসছিল, ঠিক আছে, উনি হয়তো বা ওনার কোনো কাজে চলে গেছে, উনি ছিল। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।